إن تسأل عنا فإنا لا نبالي بالطغاة نحن جند الله সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা পৌঁছে গেলাম শাখাটি নড়াইল অন্তর্গত ৭ নং শাখাটি ইউনিয়নের আফরা শাখাটি ব্রিজ সংলগ্ন একটি জায়গায়, যে জায়গাটায় বছরে একবার মেলে আসে পৌষ মেলা। এবার ১০৪তম বাৎসরিক পালন করা হচ্ছে এখানে, এবং অনুষ্ঠানটা ধর্মীয় রীতিনীতির বাধ্যবাধকতার ভিতর দিয়ে বর্তমানে এটা পৌঁছে গেছে সামাজিক পর্যায়ে। এবং এখানে অনুষ্ঠানের ভিতরে পৌষ সংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে, এবং হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সর্বোপরি জনসাধারণ সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন, এবং একটা মিলন মেলা হিসেবে এটা পরিচিত হয়ে গেছে এখন। এবং আমরা জানি এটা হিন্দু ধর্মীয় রেওয়াজ অনুসারে পৌষ সংক্রান্তি, এবং বেশিরভাগই এখানে পূজা পার্বণ বা গঙ্গা স্নানের মাধ্যমে অনুষ্ঠানটা উদযাপন করা হয়ে থাকে। পাশাপাশি এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বিভিন্ন ভাবে তাদের রোগ মুক্তি উপলক্ষে হোক বা বিভিন্ন উদ্দেশ্য হাসিলের জন্য হোক, লেখাপড়ার জন্য হোক, বিভিন্ন কারণে তারা এখানে মানত করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি নদী আছে। এই নদীটা সাধারণত বিভিন্ন ভাবে মানুষ এখানে গঙ্গা স্নান করে থাকেন, এবং গঙ্গা স্নানের পাশাপাশি মানতের যে প্রসাদ বা জীব উৎসর্গ, মুরগি, হাঁস বা ছাগল বা স্বর্ণের গহনা পর্যন্ত এখানে উৎসর্গ করে থাকে। এবং তেমনই কিছু দৃশ্য আজ আপনাদের দেখাবো, আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিবদণ্ডের মতো খানিকটা, এবং বলা যায় শিব প্রতীক। এখানে একটা ছোট বেল গাছ আছে। বেল গাছটা সাধারণত মানুষ এখানে নিজের মনোবাঞ্ছা হাসিলের জন্য হোক বা কোনো উদ্দেশ্য হাসিলের জন্য হোক, মেধা বিকাশের জন্য হোক বা সন্তান লাভের উদ্দেশ্য হোক, অথবা নিজের মনোবাঞ্ছা পূরণের জন্য তারা এখানে বিভিন্ন রকমের মানত করে থাকে। এবং এই মানতের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের লোকজন এখানে যখন হাজির হয়, তখন এই যে দেখতে পাচ্ছেন এখানে নদী, এই নদীতে গঙ্গা স্নানের মাধ্যমে নিজেদের পাপ মুক্তি বা বিভিন্ন রকম উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে এখানে স্নান করে থাকেন। পাশাপাশি দেখতে পাচ্ছেন আফরা এবং শাখাটি সংলগ্ন ব্রিজ, এই ব্রিজটা সংলগ্নে এই মেলাটা আরো যেন বেশি জমজমাট হয়ে ওঠে। পাশাপাশি এখানে স্থাপিত হয় সাময়িক সময়ের জন্য, মাত্র একদিনের জন্য, হাজারো রকমের বাহারি দ্রব্য সামগ্রী, খাদ্য খাবার এবং খেলনা সামগ্রী, দোলনা। আমি একটু পরে ভিতরে যাবো, আপনাদের সবকিছু দেখাবো। এবং এখানে বেসিক্যালি আগে বলেছি আমি, উদ্দেশ্যটা এখানে পৌষ সংক্রান্তি, অর্থাৎ এটা অনুষ্ঠানটা হয়ে থাকে সাধারণত হিন্দু ধর্মীয় রেওয়াজ অনুসারে, যেখানে মেলা বা অন্য কোনো এই ধরনের অনুষ্ঠানগুলো ইসলামী শরিয়ত সম্মত কিনা এটা নিয়ে অনেক রকম প্রশ্ন আছে। এবং আসলে এই মেলাটা মুসলিম কোনো ব্যক্তিদের প্রবেশের যোগ্য কিনা বা মুসলমান কোনো লোকজন এখানে আসা উচিত কিনা আমরা দেখে থাকি। যে আগামীকালকে আমরা সকালবেলা দেখতে পাবো যে এই জায়গায় যে ঘাটটা আছে, এই ঘাটে বহু সংখ্যক লোক আসেন, এবং এই ঘাটটা সরকারি খরচে পাকা করে দেওয়া আছে, টয়লেট রুম তৈরি করা আছে, পাশাপাশি এখানে পুরুষ শৌচাগার তৈরি করা আছে। এখানে মানুষ বিভিন্ন নিরাপদভাবে গোসল করে বা স্নান করে পোশাক পরিবর্তন করে থাকে, এবং নিজেদের প্রাকৃতিক ডাকে এখানে ব্যবহার করতে পারে। এবং মিষ্টি, মিঠাই সহ বিভিন্ন রকমের খেলনা সামগ্রী, সমাজে বা পরিবারের তৈজসপত্র বা যে কোনো ধরনের প্রয়োজন, সাংসারিক প্রয়োজন জিনিসপত্রগুলো এখান থেকে কিনতে পারে। তো চলুন আমরা ভিতরে যাই। দেখতে পাচ্ছেন এখানে মিষ্টির দোকান, বাহারি রকমের মিষ্টি সহ বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী বসে খাওয়া বা কিনে জন্য যথেষ্ট সুযোগ আছে। এবং আমরা আপনাদের কথা বলে দেখাবো এই মিষ্টির দোকানটা কোত্থেকে আসছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন কত রকমের মিষ্টি আসলে খেতে মনে চায়, কিন্তু আসলে কতটুকু খাওয়া উপযুক্ত হবে এটা অনেকটা প্রশ্নের বিষয়। এই মেলা সাধারণত পৌষ সংক্রান্তি হিসেবে পরিচিত, এবং হিন্দু ধর্মীয় মেলা হিসেবে পরিচিত। অবশ্য এখন সামাজিক ভাবে সবাই গ্রহণযোগ্য হিসেবে অনেকেই আসেন। এমনকি আমরা দেখতে পারবো যে বোরকা পরিহিত, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, বা গলায় জবের মালা আছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবকিছু মিলেই সব শ্রেণীর লোকই এখানে অংশগ্রহণ করে থাকে বলে আমরা জানি, এবং আমরা দেখে আসছি। এটা ১০৪তম বাৎসরিক অনুষ্ঠিত হবে এবার। সেভাবে আমরা একটু কথা বলি এখানকার যিনি দায়িত্বে আছেন এই মেলার, যে এই দোকানের যে মালিক আছেন, ওনার সঙ্গে একটু কথা বলে দেখি উনি কোত্থেকে আসছেন। সঙ্গে থাকুন।
ভাই আমি আসছিলাম একটা চ্যানেল থেকে, আপনি কাইন্ডলি বলবেন দোকানটা কোত্থেকে আসছে? বাঁশবাড়ি থেকে। বাঁশবাড়ি। আপনারা এই কত বছর যাবত দোকান নিয়ে আসেন এখানে? এখানে বহু বছর আমাকে জন্মগত হয়ে আসতেছে। ও, এটা কি মেলা হিসেবে আপনি জানেন? এখানে মেলা সেকেন্ড যে এই জায়গায় পুজো হয়, আর সেকেন্ড এই মানে নদীতে স্নান করা হয়, মানে মানত ছুট করা হয়। মানে আপনি বলতে চাচ্ছেন এটা হিন্দু ধর্মীয় উৎসবের প্রেক্ষিতে মেলাটা হয়ে থাকে? হ্যাঁ, ওটা ধর্ম উপলক্ষে হয়, তারপর সবাই ধর্মের লোক এনে আসে। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, এবার চলে আসলাম এখন খোকন ভাইয়ের স্পেশাল চটপটির দোকানে। দোকানটা ঠিক রাস্তার পাশে অবস্থিত। তো আমরা এখন ওনাদের সঙ্গে কথা বলে দেখবো দোকানটা কোত্থেকে আসছেন এবং ওনাদের আসলে মানে ওনাদের বক্তব্যটা আমরা এখন নিব, একটু সঙ্গে থাকুন। খোকন ভাইয়ের স্পেশাল চটপটির দোকান। ভাই একটু কথা বলতাম, আমি একটা চ্যানেল থেকে আসছিলাম, আপনাদের দোকানটা কোত্থেকে নিয়ে আসছেন কাইন্ডলি বলবেন? ঢাকা থেকে। ঢাকা থেকে? ঢাকার কোন জায়গা দোকান এটা? রাজধানী। মানে কোন এলাকার দোকান? ঢাকা কোন এলাকার দোকান? ভাই একটু কাইন্ডলি কথা বলবেন, এই দোকানটা কাইন্ডলি বলবেন যে কোন জায়গা থেকে আসছেন আপনারা? গাবতলী। ভাই গাবতলী থেকে আসছেন আপনারা। এটা এই মেলায় আপনারা কত বছর যাবত আসছেন এখানে এইভাবে? 30 বছর যাবত আসছেন এখানে। আচ্ছা, এই মেলাটা কি উপলক্ষে হয় বলে আপনি জানেন? গঙ্গা স্নান, মানে এটা হচ্ছে হিন্দু ধর্মীয় অনুষ্ঠান হিসেবে আপনি জানেন, তাই তো? আপনার এই জায়গায় এই দোকানটা সাধারণত আর কোন কোন জায়গায় যান আপনারা? সব জায়গাতে, মাগুরা, খুলনা, এভাবে নড়াইল তো করি। আচ্ছা, ধন্যবাদ ভাই। আপনারা আসছেন গাবতলী থেকে এবং আপনি জানেন এটা হিন্দু ধর্মীয় অনুষ্ঠান হিসেবে পরিচিত, সেটা আপনারা এখানে চালাই যাচ্ছেন। থ্যাংক ইউ ভাই। দর্শক বন্ধু, এবার আমরা চলে আসলাম একটা কি বলে এটা, বিভিন্ন রকমের চাকরি জাতীয় দোকানে। তো আমরা কথা বলে দেখি ভাই অবস্থা কি। ভাই আপনার লেখা আছে খোকন ভাইয়ের স্পেশাল আচার, টক, মিষ্টি, ঝাল। তো কাইন্ডলি বলবেন দোকানটা কোথেকে আনছেন? তো আপনারই বাড়ি না? আপনাদের বাড়ি, আপনি একজন নিকটবর্তী এলাকার লোক। তো আপনি কি এইভাবে, আপনি কি নিজেই মালিক না অন্য কেউ আছে? আমার মালিক অন্য কেউ, আমি কর্মচারী। কর্মচারী আপনি। আপনাদের এই দোকান নিয়ে আপনারা কোন কোন এলাকায় যান সাধারণত? আমাদের তো সব মেলায় আমরা ঘুরে বেড়াই, বুঝছেন? আচ্ছা, এই জায়গায় এই যে মেলায় আপনারা আসছেন, এই মেলাটা কি মেলা হিসেবে আপনি জানেন? পৌষ মেলা। পৌষ মেলা। এই পৌষ মেলাটা কি কেন্দ্রিক, কোন উদ্দেশ্য হয়ে থাকে বলে জানেন? এটা আমি বলতে পারবেন না? আচ্ছা, ধন্যবাদ ভাই। আমরা চলে আসলাম এবার এখানে বিনোদনমূলক পার্কে, যেখানে আছে বিভিন্ন ধরনের ঘূর্ণায়মান দোলনা বা উল্টা ঘূর্ণা দোলনা এই ধরনের। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বসে আছে কিছু কিছু বাচ্চারা। আমরা কথা বলে দেখি এখানে সাধারণত কারা কারা আসে এবং কিভাবে আসে, কোন জায়গা থেকে আসে, কি হিসেবে আসে। ভাইয়া একটু কথা বলতাম, আপনার নাম? রমজান। রমজান। তো আপনি কোন জায়গা থেকে আসছেন? সরি, ভালগার রাস্তা। এই এরা কোন জায়গায় আসছেন আপনারা? কিসের মেলা এটা? এইটা সেই কি মেলা? আপনার মেলা। আপনার মেলা। এই মেলাটা কি উপলক্ষে হয় বলে আপনি জানেন? না, জানেন না। তো আপনি কি এর মালিক নাকি অন্য কেউ আছে? মালিক আছে। অন্য কেউ আছে। ধন্যবাদ। তো আপনাদের এখানে এই ঘুরপাকে কত করে নিচ্ছেন? 20 টাকা করে। 20 টাকা কত পাক? 12 পাক। 12 পাক 20 টাকা। এটা কোন বয়সের লোক উঠতে পারবে? এটা বাচ্চাদের জন্য, শুধুমাত্র বাচ্চাদের জন্য। ধন্যবাদ। দর্শক মন্ডলী, আমরা চলে আসলাম আবার চুরিপটিতে। আমরা একটু চুরিপটিতে এসে কথা বলে দেখি। ভাই একটু কথা বলতাম, আমরা আসলাম একটা চ্যানেল থেকে একটু সাক্ষাৎ নেওয়ার জন্য। ভাইয়ের নামটা? মোহাম্মদ হোসেন ইসলাম। একটু ক্যামেরা দিয়ে তাকাবেন। আপনাদের দোকানটা কোথেকে আসছেন? আমরা নওপাড়া থেকে আসছি। নওপাড়া। কত বছর যাবত এখানে আসেন আপনারা? আমরা 3-4 বছর ধরে আসি। আচ্ছা, কাইন্ডলি বলবেন এই মেলাটা কিসের মেলা হিসেবে আপনারা আসেন এখানে? সিনানের মেলা। না, এটা বলতে পারবো না সঠিকভাবে। তো আপনি একটু আসেন, কথা বলি কাইন্ডলি। জানি। বড় ভাই নামটা? আমার নাম শুকুর আলী।
আচ্ছা, এইটা কিসের মেলা? এটা সিনানের মেলা, মানে মানে গোকুল বা চান করা, মানে মাসের শেষে পয়লা মাসে, জি জি জি, মানে কালকে পয়লা। এই মেলাটা যে স্নান করতে হয় কি উদ্দেশ্যে কাইন্ডলি বলবেন? এটা হলে মুরব্বীরা করে গেছে, সেই উদ্দেশ্যে আমরা ওই মনে করেন আসি মেলা হয়ে আসতেছে হয়ে আসতেছে, সেই জন্য আমরা ওই তাই। আমি এখানে মনে করেন 20 বছর থেকে এনে আরো তার আগে থেকে প্রতিটা মেলাই করি এনে। 20 বছর দোকানে আসতেছেন আপনি? হ্যাঁ। আচ্ছা, সাধারণত আমরা জানি এটা হচ্ছে পৌষ সংক্রান্তি, পৌষ মাস যেদিন যাবে মাঘ মাস পয়লা এই মেলাটা। তো এভাবে আপনাদের কি দোকানে একটাই? না না, আমাদের দোকানে প্রচুর, সবই তো আমাদের এদিকে। আমি আইছি আবার খুলনার থেকে। আপনি খুলনা থেকে আসছেন? বেসিক্যালি আপনার বাড়ি খুলনা? আমার বাড়ি খুলনা। এই দোকানগুলো আপনার? হ্যাঁ, এই পাশের দোকান আমার, এই একটা আছে। তো গতবার তো দোকান নিয়েছিলেন বোধহয় ভিতরে? না, ওই পাশে। এই পাশে ছিল? হ্যাঁ। গতবার পুরো ভরা ছিল দোকান, আগামাতা। পরিবেশ কেমন বুঝতেছেন? ভালো। কোনো চাঁদাবাজি হচ্ছে? না না, কিছু নেই। কেউ কোনো প্রকার টাকা খাইছে এসে? না। কোনো হুমকি দামকি? না, কোনো কিছু নেই, আগের চেয়ে অনেক ভালো। পরিবেশ ভালো পাচ্ছে? পরিবেশ ভালো। ধন্যবাদ। দর্শক মন্ডলী, আমরা মেলার একটা চিত্র দেখতে পাচ্ছি যে একটা মাত্র গলি এটা। এই গলিতে আছে চটপটির দোকান, বিভিন্ন রকমের খাবারের দোকান সহ সাজার জিনিস, এবং পাশাপাশি যে মার্কেট থেকে ঘুরে আসলাম মাত্র, এই বাগানের ভিতরে এবার তৈরি হচ্ছে চুরিপটির দোকানগুলো। এবং তাদের সঙ্গে কথা বলে দেখলাম যে এখানে কোনো প্রকারের অশান্তি সৃষ্টি করছে না কেউ, বা কোনো প্রকারের চাঁদাবাজি, কোনো রংবাজি বা কোনো প্রকারের হুমকি হামকাই সমস্ত কিছুই নেই বলে তারা জানিয়েছে এই পাত্র। এবং আশা করি শেষ পর্যন্ত এভাবে থাকবে, যেহেতু স্থানীয় একটা সামাজিক অনুষ্ঠান হিসেবে পরিচিত হয়ে গেছে। সর্বোপরি বলতে পারে যারা হিন্দু ধর্মীয় অনুষ্ঠান যেহেতু, সেহেতু আমরা কতটুকু কোঅপারেট করবো এটা জানি না অনুষ্ঠানে এসে, বাট আমরা আন্তরিকভাবে চাই শান্তিপূর্ণভাবে মেলাটা হোক এবং কোনো বিশৃঙ্খলা না হোক। যদিও সেটা সনাতন ধর্মীয় অবলম্বীদের, তো ইসলাম ধর্মের একজন সমর্থক বা একজন মুসলিম হিসাবে আমি এটাই আশা করি যে এই জায়গাটা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি না হোক বা কোনো গ্যাঞ্জাম সৃষ্টি না হোক। আমরা দেখতে পাচ্ছি দূর থেকেই যে দোলনা, নাগরদোলা দোল খাচ্ছে দূর থেকেই, এবং এরকমের নাগরদোলা এখানে দুটো আছে আরো, এবং পাশাপাশি আরো আছে ঘূর্ণায়মান নাগরদোলা, এবং সেগুলো শিশুদের অনেক চিত্ত বিনোদনের বিষয় হতে পারে, এবং হতে পারে অনেক কান্নারও কারণ এতে অনেকেই উঠে অনেকে বাবার প্রস্রাব পর্যন্ত করে দেয়, এবং অনেকে ভীতি পেয়ে অনেকে আত্মা কেঁপে ওঠে, তখন মৃত্যুর কারণ হতে পারে। সবাই সাবধান থাকবেন। আর আমি হিন্দু ভাইদের প্রতি বিনীতভাবে জানাই আপনারা আসবেন এবং সুন্দরভাবে মেলা পালন করবেন। কোনো সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি না হোক বা কোনো প্রকারের বিতর্ক সৃষ্টি না হোক, কেউ কোনো প্রকার চাঁদাবাজি না করুক, এটা আমাদের স্থানীয় লোক হিসেবে আমাদের আন্তরিক চাওয়া। ধন্যবাদ সবাইকে, আমার সঙ্গে থাকুন, আরো দৃশ্য দেখার জন্য স্বাগত। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আফরা নদী নামে পরিচিত নদীটা, এবং এই নদীটার ভেতরেই হয়ে থাকে সেই গঙ্গা স্নান, এবং এই গঙ্গা স্নানের দেখতে পাচ্ছেন এটাই ঘাট। এই ঘাটে সবাই পুষ্প অর্পণ করবে, কেউ প্রসাদ অর্পণ করবে, এবং এইভাবে সবাই এখানে স্নান শেষ করে তারপর পাশে যে বিল্ডিংটা আছে সেখানে কাপড় পরিবর্তন করে স্বাভাবিক হয়ে তারপর প্রবেশ করবে। এই যে মেলা দেখতে পাচ্ছেন এখানে সামগ্রিক পরিবেশটা মোটামুটি ক্যাপচার করা সম্ভব হয়েছে। অনেক বড় একটা এরিয়া, মোটামুটি প্রত্যন্ত এলাকা হিসেবে ভালো একটা স্পেস নিয়ে মেলাটা সংগঠিত হয়। এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনার পরে যে জায়গাটা আছে বেলতলা নামক জায়গা, এখানে মানুষ সাধারণত মনোবাঞ্ছা পূরণের জন্য ওই পারেও গাছের গোড়ায় বিভিন্ন রকমের রং বা সিঁদুর প্রয়োগ করে, এবং তেল দেওয়া সহ গাছে বিভিন্ন রকমের ভাড়া বেঁধে রাখে, ইটের ভাড়া হোক বা সুতো বেঁধে হোক, সেভাবে রেখে দিয়ে তারা নিজের বড় বাঞ্ছা পূরণের জন্য, নিজের মনের ইচ্ছা পূরণের জন্য এটা করে থাকে। অবশ্য বলতে গেলে এটা একদম শিরকের একটা আড্ডাখানা। এখানে শিরক বলতে যেটা বোঝায় তার চূড়ান্ত পর্যায়ের কাজ এখানে সংগঠিত হয়ে থাকে, এবং ইসলামী শরিয়ত মোতাবেক বলা হয় থাকে ইন্না শিরকা জুলমুন আজিম। শিরক আছে জুলুমের সবচেয়ে বড় ধরনের একটা গুনাহ, যেটা আল্লাহ মাফ করেন না, এবং সেখান থেকে আমরা মুক্ত থাকার জন্য অহরহ চেষ্টা করে থাকি। কিন্তু এই যে আকর্ষণ, সামাজিক যে একটা বিষয়, এই মেলাটা সবাইকে আকর্ষিত করে থাকে, এবং সব শ্রেণীর লোক, সব ধর্মের লোক এখানে চলে আসে। এখানে বললেও ঠেকানো সম্ভব না, না বললেও ঠেকানো সম্ভব না। মোটামুটি 104 বার্ষিকী 104 104তম বার্ষিকী উদযাপন হচ্ছে এবার। এটা উদযাপন করার পরেই শুরু হয়ে থাকে পরবর্তী আর একটা মেলা, পরপর 2 দিন। একটা হচ্ছে আফরাঘাটের যে বলা হয় স্নানের মেলা,
আর একটা হচ্ছে আপনার শেখাটির ভিতরেই কালীবাড়ি নামে জায়গাটা আছে মায়ের মন্দির, সেখানে একটা মেলা হয়ে থাকে। সেই মেলাটা হচ্ছে কালীবাড়ি মেলা নামে পরিচিত। এবং দুটোই বলা যায় যে শিরকের চূড়ান্ত আড্ডাখানা, যেখানে এই গুণার মাপের কোনো উপায় আছে কিনা আমি জানি না। তবে আমি আশা করব হিন্দু ধর্মীয় অনুষ্ঠান যেহেতু, এই অনুষ্ঠানটা তারা শান্তিপূর্ণভাবে পালন করুক এবং তারা তাদের মতোই পালন করুক। আমরা কোনো প্রকারের বিরক্তি না করি, কোনো ডিস্টার্ব না করি, জনকণ্ঠ সৃষ্টি করে সেখানে পরিবেশ নষ্ট না করে দিই, এই আশাবাদ ব্যক্ত করেই প্রতিষ্ঠা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। দর্শক মন্ডলী, আমরা চলে আসলাম এবার শ্রী শ্রী ভুবনেশ্বরী মায়ের মন্দির, শেখাটি নড়াইল জেলার অন্তর্গত, নড়াইল সদর থানার শেখাটি 7 নং শেখাটি ইউনিয়নের অন্তর্গত শ্রী শ্রী ভুবনেশ্বরী মায়ের মন্দিরে। এবং এটা আপনার মেলা অনুষ্ঠিত হয়ে থাকে সাধারণত 104 বছর যাবত অনুষ্ঠিত হচ্ছে মেলাটা। কিন্তু এই জায়গায় ভুবনেশ্বরী মায়ের মন্দিরটা আছে প্রায় বলা যায় যে 500 বছরেরও বেশি। কথিত আছে যে রাজা লক্ষণ সেন যখন শেখাটিতে রাজত্ব করতেন, তখন মহিষকুলার কাছাকাছি দুধপুকুর নামে একটা জায়গা আছে, সেখানে খনন করতে যেয়ে দিঘি কাটতে যেয়ে এখানে 11টা মূর্তি পেয়েছিলেন ওনারা। 11টা মূর্তির ভিতরে এখানে মোট এখন বেশ কয়েকটি মূর্তি আছে, সবটির সংখ্যা বলতে পারবো না, তবে কয়েকবার চুরি হয়ে গেছে এখান থেকে। সিকিউরিটির জন্য এখানে বর্তমানে বেশ খানিকটা প্রাচীরবদ্ধ করে এবং মূর্তিটাকে মাদার সমান বাড়িতে শান করে পুঁতে দিয়ে এবং সিকিউরিটি ক্যামেরা অন্তর্ভুক্ত রাখা হয়েছে এটা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী কালকে আফরার মেলা শেষ হওয়ার পর এখানে কালীবাড়ি বা মায়ের মন্দির নামে যে জায়গাটা আছে, এখানে আর একটা মেলা অনুষ্ঠিত হবে আগামী পরশু দিন। এবং এই মেলাটা ঠিক একদিনে শেষ হয় না, প্রায় 2 থেকে 3 দিন আনঅফিসিয়ালি চলে, অফিসিয়ালি একদিন চলে। এবং আমি যে কথাটা বারবার বলে আসছি যে শিরকের আড্ডাখানা বলতে যেটা বোঝানো হয়, সেটা আপনার মেলায় যেরকম হয়ে থাকে ঠিক একইভাবে এই কালীবাড়ি মেলাতে হয়ে থাকে। এটা হচ্ছে শিরকের চূড়ান্ত জায়গা, আবার বলছে শিরকের চূড়ান্ত জায়গা। এবং আবারও সাথে বলছি ইন্না শিরকা জুলমুন আযীম, শিরক হচ্ছে জুলুমের চূড়ান্ত পর্যায়ের একটা গুনাহ, যেটা আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন কি পারেন না সম্পূর্ণ তার ব্যাপার, তবে মাফ করেন না বলে কোরআনে উল্লেখ আছে। এবং শিরকের গুনাহ মাফ থাকার জন্য আমাদের সাধারণত এই ধরনের প্রোগ্রামগুলো ত্যাগ করে চলা উচিত। মুসলিম যারা তাদের জন্য এই ধরনের অনুষ্ঠান ত্যাগ করে চলা উচিত, কারণ এই অনুষ্ঠানগুলো সাধারণত আমাদের জন্য নয়। এই অনুষ্ঠানগুলো সাধারণত হিন্দু ভাইদের জন্য, হিন্দু ভাই বোনেরা তারা এখানে আসবে এবং তাদের পূজা অর্চনার মাধ্যমে এই অনুষ্ঠানগুলো উদযাপন করবে। আমরা দেখতে পাচ্ছি এখানে বড় একটা জায়গা আছে, আজকে দেখতে পাচ্ছি ফাঁকা, ইচ্ছা মতো চলা যাচ্ছে। আগামীকালকে এখানে হাজার হাজার লোক ভরে যাবে, যে জায়গাটায় চলাফেরার মতো যোগ্য থাকবে না আর। তো আমরা একটু ভিতরে যেয়ে দেখি। দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনার মেলা শেষ হওয়ার পর যে এই কালীবাড়ি বা মায়ের মন্দিরের মেলা যে শুরু হবে, তার একটা কাঠামো আমরা দেখতে পাচ্ছি এখানে, যে রাস্তার নিচেই যে গোলজার হোসেন খান কাকা ওনার যে জায়গাটা আছে, খালি জায়গাটা, সেখানে প্রচুর পরিমাণে দোকানের অবকাঠামো তৈরি করে রাখা হয়েছে, কাঠামো তৈরি করা আছে, এখন পর্যন্ত পর্দা দেওয়া হয়নি বা কিছু দেওয়া হয়নি। তো এই জায়গাটা পুরোপুরি ভরে যাবে আগামীকালকে। এখানে বলা যায় যে 3 থেকে 4 লক্ষ লোকের সমাগম হবে এবং এখানে পা ফেরার জায়গা পর্যন্ত থাকে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা দোলনা আছে, নৌকা দোলনা। এই দোলনাটা সাধারণত অনেক ছেলে মেয়েদেরই অনেক প্রিয়, এবং পাশাপাশি রয়ে গেছে ঘূর্ণায়মান দোলনা, যেটা সবাই উঠতে পারে না, অনেকে ভয় পায়, তো অনেকে আকর্ষিত। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাচ্চারা সেখানে ভিড় করে দাঁড়ায় আছে, হয়তো বা আগামীকালকে তারাও এর আরোহী হয়ে উঠবে এবং সবাই জমে উঠবে, সবাই মেতে উঠবে এই অনুষ্ঠানে। আমি আবারও বলি, এটা আছে পৌষ সংক্রান্তি বিষয়ক একটা মেলা, যেটা সাধারণত সনাতন ধর্মাবলম্বীদের জন্য, অথচ সেখানে দেখা যায় যে মুসলিম লোকেরা এসে এমন ভাবে ভিড় করে যে সনাতন ধর্মের লোকেরা সেই জায়গাটায় তাদের অনুষ্ঠান সুন্দরভাবে পালন করতেও পারেন না। তো আমি বিনীতভাবে জানাবো যে যারা আছেন আমাদের মুসলিম ভাই বোনেরা, ওনারা মোটামুটি যদি কোনো কিছু কেনার প্রয়োজন হয় সেটা শরীয়তসম্মত কিনা ভাববেন, এবং পাশাপাশি এখানে এসে কোনো জটলা পাকায়ে, কোনো চাঁদাবাজি করে, কোনো প্রকারের ঝামেলা সৃষ্টি করে সনাতন ধর্মাবলম্বী ভাইদের কোনো ডিস্টার্ব করবেন না বলে আমি আশা করি। কারণ ইসলাম ধর্মের লোকদের একটাই মাত্র উদ্দেশ্য, যাদের বিধর্মীরা বা আমাদের বিধর্মী যারা আছেন সংখ্যালঘু, তাদের প্রতি আমরা কোনো প্রকারের কোনো নির্যাতন বা কোনো প্রকার অসুবিধা হয় এমন কোনো কাজ করব না। তো মেলায় আসলে আমরা ইনডিরেক্টলি অসুবিধা করেই ফেলবো, যে আমরা চাচ্ছি না যে তাদের কোনো সমস্যা হোক, বাট আমরা যখন হিউজ পরিমাণ লোক মেলায় চলে আসছি, তখন তাদের মা বোনেদের নিয়ে, তাদের ছেলে সন্তান নিয়ে ভিতরে চলাফেরা করা, ঘুরে বেড়ানো বা আনন্দ ফুর্তি করা, এগুলো আদৌ সম্ভব হয়ে ওঠে না। তো ধন্যবাদ, সঙ্গে থাকবেন, আমরা দেখি ভিতরে কিছু পাওয়া যায় কিনা। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের দোকানপাটের সঙ্গে সঙ্গে একটা হেভি ওয়েট দোকানও আসছে, যে কয়েকটা দোকান যেখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের পারিবারিক প্রয়োজনীয় জিনিস, খাট, পালং, সোফা, ড্রেসিং টেবিল, এই ধরনের অনেক জিনিস এখানে বিক্রি হবে। এবং ওনারা কেবলমাত্র আসছেন, সাজাচ্ছেন কেবলমাত্র। দেখতে পাচ্ছেন আপনারা বাহারি রকমের খাট পালং এখন সাজানো হচ্ছে কেবলমাত্র।
এবং এই দোকান শুধু একটাই নয়, একাধিক দোকান এখানে আসবে। আমি মেলায় ঠিক আগের দিন আসছে বলে এখানে হয়তো অনেক দোকান পাচ্ছি না খুঁজে। এর পাশাপাশি এখানে আছে আরো কিছু দোকান। এই দোকানেও দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের পারিবারিক প্রয়োজনীয় আসবাবপত্র সেখানে বিক্রি হচ্ছে, সাশ্রয় মূল্যে বিক্রি হবে বলে আমরা আশা করি। তো আমরা একটু কথা বলে দেখবো যে এই মালগুলোর সাধারণত মূল্য কেমন পড়বে। আমরা একটু সরাসরি কথা বলে দেখি, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আল্লাহ রাখিছে ভালো। গত বছর আসছিলেন মেলায়? আসিলাম। কোন জায়গা থেকে আনছেন দোকানটা? এটা মনিরামপুর থেকে। মনিরামপুর। মনিরামপুর। কত বছর যাবত এই মেলায় আসেন? 7-8 বছর। আচ্ছা, আপনার তো অনেক বয়স, তো আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই মেলাটা আসলে কি উপলক্ষে হয় বলে আপনি জানেন? ওদের পুজো উপলক্ষে মেলা হয়। পূজা উপলক্ষে, শুধুমাত্র পূজা উপলক্ষেই বছরে একবার এই মেলাটা হয়ে থাকে বলে ইনি আমাকে জানালেন। এবং ইনি গত প্রায় 20 বছর যাবত এখানে আসেন, তাই তো? কি আপনি আপনার থেকে শুরু না আপনার আগে প্রজন্মের লোক ছিল? আরো লোক আছে। আপনার আগেও আপনার বাবা এখানে আসতেন? না, আমার বাবা। আপনার থেকে শুরু, আপনার ছেলেরা এখানে আসে? তার মানে যুগ যুগ ধরে বা বংশ পরম্পরা এটা চলতেই থাকবে বলা যায়। তো আপনাদের এই খাটের মূল্য, এই যে খাটটা আছে এখানে সেট করতে দাম কিরকম পড়বে? 16,000 টাকা। 16,000 টাকা। এবং এই পাশেরটা? একই খাট, 16,000 টাকা। একই খাট। তো এটা কেনা বেচার সময় নিশ্চয়ই কিছু কম বেশি হবে। ধন্যবাদ, থাকবেন এবং আমরা পরবর্তীতে আপনার আবার আসবো।